হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে একটু চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে ঘোরাঘুরি করার জন্য। এসে একটা টিকিট নিলাম 50 টাকা দিয়ে। টিকিটের মূল্য 50 টাকা। টিকিটটা কাটার পরে আমি এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে চারদিকে একটু ভিডিও করে নিতেছি। আজকে সাফারি পার্কে কি কি আছে আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাঝে। চলুন দেখা যাক। আস্তে আস্তে আমি সামনের দিকে হাঁটা শুরু করে দিচ্ছি, যেহেতু এতটা রোদ, এত হাঁটাও যাচ্ছে না। বাসায় একদম ভালো লাগছিল না, এই জন্যই ভাবলাম বিকেল বেলা একটু ঘোরাঘুরি করলে হয়তো ভালো লাগবো। এর জন্য আজকে সাফারি পার্কে আসা। সাফারি পার্কে এর আগে আমি অনেকবারই এসেছি, তারপরেও ভাবলাম যে আজও যাই। আসার পরে কিছু দূর হাঁটার পরে দেখতে পাচ্ছি সামনে আরো একটি টিকিট কাউন্টার রয়েছে। এ জায়গায় লেখা স্বাগতম কুট সাফারি পার্ক। এ জায়গায় থেকে 150 টাকা টিকিটে বাসে করে নিয়ে যায়। এ জায়গায় নাকি বাঘ ভাল্লুক আরো অনেক কিছুই দেখা যায়। বাসে করে নিয়ে যায়, বাসে করে নিয়ে আসে। যেহেতু আমার হাতে কম সময় ছিল, আমি আজ দেখতে গেলাম না, পরবর্তী সময়ে আসলে আবার যাব। সামনে আরো একটি হাঁটার পর দেখতে পাচ্ছি দুই পাশে দুইটা গেটের সামনে জিরাফ আছে। এগুলা অরিজিনাল জিরাফ না, এগুলা বানিয়ে রাখছে, দেখতে একদম অরিজিনাল জিরাফের মতোই। আর একটু সামনে হ্যাঙ্গানোর পরে দেখতে পাচ্ছি আরো টিকিট কাউন্টার। সাফারি পার্কে এত এত টিকিট কাউন্টার, যা দেখবেন তাতেই টিকিট লাগবে। আগে এরকম ছিল না, কিন্তু দিন যাচ্ছে, পরিবর্তন হচ্ছে সবকিছু। আমার মেয়েটা এতটা খুশি সাফারি পার্কে এসে, সে ওর বাবার হাত থেকে খালি ছোটাছুটি করতে চাচ্ছে। একসময় হাত থেকে ছুটে দেখেন কত দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, সে অনেক আনন্দ পাচ্ছে। এরকম ছোটবেলা হয়তো আমরাও অনেক আনন্দ করতাম, ছোটবেলা দিনগুলা হয়তো আর ফিরে পাবো না, অনেক মিস করি। সে এতটা খুশি হয়েছে, সে বাহিরে বের হলে একটু বেশি খুশি হয়। এজন্যই আমি সব সময় তাকে একটু আনন্দ দেওয়ার জন্যই বের হই বিকেল বেলা অফিস থেকে আসলে। এ পাশে আরো একটি টিকিট কাউন্টারের জায়গায় অযোগ্য সাপ, প্রজাপতি অ্যাকুরিয়াম দেখা যাবে 30 টাকা টিকিটে। এখন দেখতে পাচ্ছি এই জায়গায় এত বড় বড় পাখি। এগুলো কি পাখি আমি জানি না, এত লম্বা ঠোঁট, এত লম্বা পা। আমি ভাবছি এগুলা মনে হয় কোনো বানিয়ে রাখছে। এখন দেখি এত চুপচাপ আছে, এখন দেখি একটু একটু নাড়াচাড়া করতেছে। এগুলা কি পাখি আপনারা কমেন্টে বলবেন। আমি যেহেতু নাম জানি না, বলতেও পারলাম না এগুলা কি পাখি। এখন দেখাবো আপনাদের অযোগ্য সাপ। এই জায়গায় 4 থেকে 5টা অযোগ্য সাপ আছে। ওই যে দেখেন, দেখা যাচ্ছে অযোগ্য সাপটা শুয়ে আছে। এই জায়গায় অযোগ্য সাপরে খাইতে দিয়ে রাখছে একটা খরগোশের বাচ্চা তাজা। এর পাশে দেখতে পাচ্ছি উট পাখির বাচ্চা। এই জায়গায় 4 থেকে 5টা উট পাখির বাচ্চা আছে। তারা ঘাস খাচ্ছে, চলাফেরা করতেছে তাদের মতো। আপনারা হাতে সময় হলে একদিন সাফারি পার্কটা ঘুরে যেতে পারেন। সাফারি পার্ক এতটা বড়, হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কিন্তু আমার হাতে এত সময় নেই, বেশি ঘোরাঘুরিও করি না। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যা কিছু দেখতে পাচ্ছি ওইগুলাই আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। এর পাশে দেখতে পাচ্ছি এত বড় বড় উট পাখি। ওই পাশে বাচ্চা, এগুলা দেখেন বড় বড় পাখি। রোদ্রের মধ্যে তারা দাঁড়িয়ে আছে, এত পরিমাণ রোদ ছিল আজকে, একটা গাছ নাই, কিছু নাই। তারপরে দেখেন এই জায়গায় কিভাবে তারা এতটা রোদে দাঁড়িয়ে আছে, শুধু হা উঠতেছে, অনেক হাঁপিয়ে গেছে তারা। দেখে আর পরে আমার অনেকটাই মায়া লাগছে যে বন্দি জীবন আসলে অনেক কষ্টের। হয়তো এই ভিডিওটা আর এই পাখিগুলা দেখে আমি বুঝতে পারলাম। একদম কাছ থেকে ভিডিওটা করে নিছি, দেখেন কিভাবে তারা হাঁপাচ্ছে। দেখার পরে অনেকটা খারাপ লাগছে। এই পাশে দেখছি 2টা ঘোড়া ঘাস খাচ্ছে, সাথে একটা বানরও আছে। এই বানরটা এত পরিমাণ আমার দৌড়ানি দিচ্ছে, আমি এতটা ভয় পাচ্ছি কি আর বলবো। এর পাশে কুমির পার্ক আছে, কুমির পার্কের ভিডিওটা করে নেওয়া হয়নি।